হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজকে আমরা ডিসকাস করছি 3000 জেনারেল সায়েন্সের রেলওয়ে গ্রুপ ডি মক টেস্ট নাম্বার 32। এর আগে টোটাল আমরা 31 মক টেস্ট ডিসকাস করে নিয়েছি। আগের 31 মক টেস্ট যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, এই ভিডিও ডেসক্রিপশনে আমি প্লেলিস্ট দিয়ে। এবং যারা প্রথমবার রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দেবে, মনে রাখবে তোমাদের আউট অফ 100 কোশ্চেন 25 কোশ্চেন কিন্তু জেনারেল সায়েন্স থেকে আসবে। জেনারেল সায়েন্সের মধ্যে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং তার সাথে ফিজিক্সের 2-3টে ম্যাথও কিন্তু তোমাদের থাকবে। তো আমরা টার্গেট রাখছি যে মিনিমাম আউট অফ 25 কোশ্চেন তোমরা যেন প্রত্যেকে 20+ স্কোর করে আসতে পারো। তো প্রতিদিন ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকো, দেখবে তোমাদের সায়েন্সের স্কোর অনেকটা বেড়ে যাবে। আমাদের মেন টেলিগ্রাম চ্যানেল জবস কি একাডেমি, প্রত্যেকে জয়েন করে নেবে। সমস্ত নোটিফিকেশন আপডেট পিডিএফ এখানে দেওয়া হয়। এছাড়া তোমাদের টার্গেট রেলওয়ে গ্রুপ ডি 2021 এই গ্রুপটা জয়েন করবে। এখানে তোমাদের এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষা রিলেটেড অনেক পিডিএফ আমি পোস্ট করেছি এবং আরো অনেক পিডিএফ পোস্ট করা হবে। এছাড়া ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ রয়েছে, চাইলে জয়েন করে নেবে। তোমাদের জন্য 3টে স্টাডি মেটেরিয়াল রয়েছে। জিকে জন্য রয়েছে দেখো 129 নম্বর মক টেস্ট থেকে 180 নম্বর মক টেস্টে 3000 জিকে, 3000 জেনারেল সায়েন্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, রেলওয়ে গ্রুপ ডি 96টা শিফটের এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের 30টা শিফটের, টোটাল 126টা শিফটের 3000 জেনারেল সায়েন্সের কোশ্চেন, এক্সট্রা ডিটেলস এবং 404টা ফিজিক্সের ম্যাথ পেয়ে যাবে। এবং তোমাদের রিসেন্টলি তোমাদের এনটিপিসি সিবিটি 1 এ যে ক্লাসগুলো করাছিলাম তার প্রথম 30টা শিফটের 1200 কোশ্চেনের পিডিএফ অ্যাভেলেবেল হয়ে গেছে, ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সমস্ত ডেমো পিডিএফ তোমরা সেখান থেকে দেখতে পেয়ে যাবে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে নোটগুলো বাই করতে চাইলে এই নাম্বারে আমাকে মেসেজ করবে। প্রথম প্রশ্ন একটা ফিজিক্সের ম্যাথ। দুটি বিন্দুর মধ্যে দিয়ে 17 ভোল্টের একটি বিভব প্রভেদ রয়েছে, মানে পোটেনশিয়াল ডিফারেন্স 17 ভোল্ট, এবং দুটি বিন্দুর মধ্যে 5 কুলম্বের একটি আধানকে নিয়ে যেতে কতটা কৃতকার্য করতে হবে। এক লাইন দেখে দেখে মুখস্থ তোমরা হয়ে যাবে। অ্যান্সার কি হচ্ছে 85 জুল। কিভাবে হচ্ছে, তো আমরা জানি বিভব প্রভেদ দেখো 17 ভোল্ট দেওয়া রয়েছে এবং তোমার এখানে আধান দেওয়া রয়েছে 5 কুলম্ব। আমরা ফর্মুলা কি জানি, যে বিভব পার্থক্য সমান হয়ে থাকে কৃতকার্য বাই আধান। বিভব পার্থক্য সমান হয়ে থাকে কৃতকার্য বাই আধান। এবার দেখো এখানে বিভব প্রভেদ 17 ভোল্ট দেওয়া রয়েছে, ওয়ার্ক ডান তোমাকে বার করতে হবে এবং আধান তোমার দেওয়া রয়েছে 5 কুলম্ব। তাহলে এখান থেকে তুমি পার করে যাবে, ওয়ার্ক ডান সমান 17 ইন্টু 5, 5 সাধারণ কত হচ্ছে 85 জুল। তো অ্যান্সার কি হয়ে যাচ্ছে অপশন এ 85 জুল। সেটাই আমরা এখানে করলাম, সিম্পল জাস্ট ভ্যালু পুট করলাম, এক লাইনে আমাদের হয়ে গেল। আলট্রা ফিল্টারেশন যার সঙ্গে সম্পর্কিত সেটি হলো কোনটি? তো আলট্রা ফিল্টারেশন নিম্নোক্ত কোনটির সাথে সম্পর্কিত? তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে রেচনের সাথে সম্পর্কিত। ইন renal physiology, ultrafiltration occurs at the barrier between blood and the filter in the glomerular capsule, যেটাকে আমরা বোউম্যান ক্যাপসুলও বলে থাকি, ইন দা কিডনি। তো এটা একটু মনে রাখবে, খুব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ডিএনএ এর কোন অংশটিতে একটি প্রোটিনের সমস্ত তথ্য সঞ্চিত থাকে? বলো, খুবই সহজ প্রশ্ন, বারবার রিপিটেড প্রশ্ন তোমাদের। অ্যান্সার কি হয়ে যাচ্ছে জিন। অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার, যে বংশাণু বা জিন হচ্ছে জীবন্ত প্রাণের বংশগতির আণবিক একক। জিন কথাটি প্রথমবার ব্যবহার করেছিলেন বিজ্ঞানী জোহানসেন 1909 সালে। তো এটা মনে রাখবে, পরীক্ষায় আসতে পারে। ভরবেগ সমান কি? তো এটা আমরা অনেকবার প্র্যাকটিস করি। আমরা কি জানি, পি ইকুয়াল টু হচ্ছে এমভি। পি মানে হচ্ছে কি, ভরবেগ বা মোমেন্টাম, সমান হয়ে থাকে এম হচ্ছে কি মাস বা ভর, এবং বি হচ্ছে ভেলোসিটি বা বেগ। তো ভর বেগ সমান হচ্ছে ভর ইন্টু বেগ। তো অ্যান্সার কি হয়ে যাচ্ছে অপশন সি। ফর্মুলা কি, পি ইকুয়াল টু এম ইন্টু ভি। এবং দেখো বল বা ফোর্স সমান কি হয়ে থাকে, মাস ইন্টু অ্যাক্সেলারেশন বা ভর ইন্টু ত্বরণ। অপশন বি তে দেখো ভর ইন্টু ত্বরণ আছে, তো এটা কি হচ্ছে, এটা হয়ে যাচ্ছে ফোর্স বা বল। এটাও মনে রাখবে, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পুরুষ হরমোন টেস্টোস্টেরন কোথায় সংশ্লেষিত হয়? তো এখানে কি অ্যান্সার হয়ে যাবে, এখানে এটা অ্যান্সার হয়ে যায় শুক্রাশয় বা টেস্টিস যেটাকে বলা হয়। অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। টেরিডোফাইটা ড্যাশ থাকে না। তো টেরিডোফাইটা গোষ্ঠীর উদ্ভিদের মধ্যে নিম্নোক্ত কোনটি থাকে না? তো এদের মধ্যে থাকে না ফুল। অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। মনে রাখবে টেরিডোফাইটা এরা ফার্ন জাতীয় উদ্ভিদ হয়ে থাকে। এদের দেহে মূল, কাণ্ড, পাতা উপস্থিত থাকে। এদের ক্লোরোফিল থাকায় এরা স্বভোজী প্রকৃতির হয়ে থাকে। অপুষ্পক উদ্ভিদের মধ্যে ফার্ন সর্বাপেক্ষা উন্নত, কারণ এদের দেহের সংবহন করাতন্ত্র উপস্থিত থাকে। নিচের কোনটি সত্য 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়? তো এখানে দুটো স্টেটমেন্ট দেওয়া রয়েছে। একটা রয়েছে কি, অ্যালুমিনিয়ামের শব্দের বেগ 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কত হচ্ছে 6420 মিটার পার সেকেন্ড, এবং নিকেলে দেওয়া রয়েছে শব্দের বেগ হচ্ছে 6240 মিটার পার সেকেন্ড। এবার এই দুটো স্টেটমেন্টের মধ্যে কোনটা সঠিক কোনটা মিথ্যা সেটা তোমার কাছে জানতে চেয়েছে। তো এটা আমরা কি অ্যান্সার করব,
তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে শুধুমাত্র 1 নম্বর স্টেটমেন্টটা সত্য, যে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে শব্দের গতিবেগ 6420 মিটার পার সেকেন্ড 25°C উষ্ণতায়। এবং মনে রাখবে নিকেলের ক্ষেত্রে শব্দের বেগ হচ্ছে 6040 মিটার পার সেকেন্ড। দেখো এখানে 6240 দিয়েছে, তো এটা হবে শুধু 6040 মিটার পার সেকেন্ড 25°C উষ্ণতায়। এটা সবসময় মনে রাখবে। ড্যাশ সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় নয়। তো এগুলোর মধ্যে কোনটা সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় নয়? তো এখানে আমাদের কি অ্যান্সার হয়ে যাবে? তো এখানে মনে রাখবে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে অক্সিজেন। দেখো সালোক সংশ্লেষের জন্য অক্সিজেনের কোনো প্রয়োজন নেই। সালোক সংশ্লেষের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে জল, কার্বন ডাইঅক্সাইড, সূর্যালোক এবং ক্লোরোফিল। এবং সালোক সংশ্লেষ প্রক্রিয়ার ফলে উৎপন্ন যেটা হয় সেটা হচ্ছে অক্সিজেন। তো সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য কখনো অক্সিজেনের প্রয়োজন হয় না, কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন হয়, সেটাই অক্সিজেন রূপে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় বের হয়। আবার দেখো আরেকটি প্রশ্ন, সেম প্যাটার্নের প্রশ্ন, 25°C নিম্নোক্ত কোনটির শব্দের গতিবেগ সর্বাধিক? এগুলোর মধ্যে যে 4টে অপশন দেওয়া রয়েছে এগুলোর মধ্যে কোনটির শব্দের বেগ সর্বাধিক 25°C উষ্ণতায়? তো এখানে অ্যান্সার হচ্ছে কি অ্যালুমিনিয়াম। অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। মনে রাখবে 25°C উষ্ণতায় অ্যালুমিনিয়ামের শব্দের গতিবেগ হচ্ছে 6420 মিটার পার সেকেন্ড। 25°C উষ্ণতায় নিকেলের শব্দের বেগ হচ্ছে 6040 মিটার পার সেকেন্ড, কিছুক্ষণ আগেই পড়ালাম। 25°C স্টিলে শব্দের গতিবেগ হচ্ছে 5940। লোহাতে শব্দের বেগ হচ্ছে 5950 মিটার পার সেকেন্ড। তাহলে সবগুলো এখানে আমাদের প্রিপারেশন হয়ে গেল। তারপর দেখো ডিম্ব স্ফোটন পদ্ধতি শুরু করতে পিটুইটারি গ্রন্থি থেকে নিচের কোন হরমোনটি নিঃসৃত হয়? তো এটা একদম হাই লেভেল প্রশ্ন, একদম ভেবে চিন্তে অ্যান্সার করবে। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে লুটেইলিসিং হরমোন বা লুটেইলিসিং হরমোন। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। আমাদের শরীরের অনেক অঙ্গ রয়েছে, সব থেকে বড় অঙ্গ কোনটি? তো আমাদের সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে স্কিন। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এইচআইভির ফুল ফর্ম কি? দেখো এই ফুল ফর্ম রিলেটেড, সায়েন্স রিলেটেড অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসছে। এনটিপিসি ক্লাসগুলোকে অবশ্যই তোমরা একটু লক্ষ্য করবে, ওখানে খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন এসছে। ওই লেভেলে প্রিপারেশন করলে তোমাদের দেখবে যখন গ্রুপ ডি পরীক্ষা দিতে যাবে অনেক সহজ প্রশ্ন তোমাদের পরীক্ষায় তখন চলে আসবে। তো এখানে আমাদের অ্যান্সার কি হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। অ্যাসিড বৃষ্টি সম্পর্কে নিম্নলিখিত কোনটি সত্য? এই যে 4টে স্টেটমেন্ট দেওয়া রয়েছে এগুলোর মধ্যে কোনটা সত্য স্টেটমেন্ট সেটা তোমার কাছে জানতে চেয়েছে। তো এইগুলোর মধ্যে যেটা সত্য স্টেটমেন্ট সেটা হচ্ছে যে যখন অ্যাসিড বৃষ্টি নদীতে প্রবাহিত হয় তখন এটি নদীর জলের পিএইচ এর মাত্রা হ্রাস করে। অপশন পি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। এখানে মনে রাখবে নদীর জলের পিএইচ হচ্ছে 7.4 এবং এর সাথে মনে রাখবে অ্যাসিড রেন এর পিএইচ ভ্যালু হচ্ছে 4.0 বা অনেক জায়গায় 4.1 4.2 মানে এর কাছাকাছি দেওয়া আছে, বিভিন্ন জায়গায় যে ডাটাগুলো দেওয়া রয়েছে। ওকে, ড্যাশের মানব পাচনতন্ত্রে পিত্তরস নিঃসৃত হয়? তো নিম্নোক্ত কোনটি থেকে পিত্তরস নিঃসৃত হয়? এটা খুবই সহজ প্রশ্ন। যকৃৎ থেকে তোমার এই পিত্তরস নিঃসৃত হচ্ছে। তো যকৃৎ থেকে পিত্তরস নিঃসৃত হয় যা খাদ্য পরিপাকে, বিশেষ করে স্নেহ জাতীয় খাদ্য পরিপাকে এটি অতি প্রয়োজনীয় উপাদান। এখানে মনে রাখবে, তাহলে এটা তো হয়ে গেল প্রথম। সেকেন্ড তোমাকে মনে রাখতে হবে যে রক্তের অতিরিক্ত গ্লুকোজ যকৃতে গ্লাইকোজেন রূপে সঞ্চিত হয় এবং প্রয়োজনে লাইকোজেন ভেঙে রক্তে গ্লুকোজের মাত্রা সঠিক রাখে। যকৃতে ভিটামিন এ, ডি, ই, কে, বি6 এবং বি12 সঞ্চিত হয়ে থাকে। এবং এর সাথে মনে রাখবে যে রক্তের যে প্লাজমা সেটা প্রোটিন যকৃতেই সংশ্লেষিত হয় এবং যকৃতে লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিন ভেঙে বিলিরুবিন এবং বিলিভার্ডিন সৃষ্টি করে। শক্তির বাণিজ্যিক একক হলো কি? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, রিপিটেড প্রশ্ন। এখানে আমাদের অ্যান্সার হচ্ছে কিলো ওয়াট আওয়ার। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। কোন অবস্থায় কণার গতিশক্তি সর্বোচ্চ হয়? বারবার আসা প্রশ্ন, একদম তোমাদের এই পরীক্ষায় রিপিট হওয়া প্রশ্ন। তো অ্যান্সার হচ্ছে প্লাজমা। অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। কোন প্রণালী দ্বারা এক জায়গা থেকে অন্য জায়গায় তরল পরিবাহিত হয়? তো এখানে আমাদের অ্যান্সার কি হবে? এখানে আমাদের অ্যান্সার হচ্ছে সংবহন তন্ত্র বা ভাস্কুলার সিস্টেম। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। ফসফরাস অক্সিজেনের সাথে মিশ্রিত হয়ে ড্যাশ ধরনের অক্সাইড গঠন করে? তো ফসফরাস অক্সিজেনের সাথে মিশ্রিত হয়ে দুই ধরনের অক্সাইড গঠন করে। একটা হচ্ছে দেখো তোমার P2O3 এবং আর একটা হচ্ছে P2O5। তো দুই ধরনের অক্সাইড গঠন হচ্ছে। নিচের মধ্যে কোনটি মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান? এটা দেখো বড় হাতের যে জি তার একক জিজ্ঞেস করেছে। তো এখানে আমাদের অ্যান্সার কি হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এবং অ্যাকুরেট ডাটা যদি জানতে চাও যে বলো মহাকর্ষীয় ধ্রুবক জি এর ভ্যালু কত, তো 6.674 × 10⁻11
নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। বয়ঃসন্ধির সময় ছেলেদের মধ্যে চেহারার পরিবর্তনগুলি নিম্নলিখিত কোন হরমোনটির জন্য হয়ে থাকে? তো এটি হয়ে থাকে টেস্টোস্টেরন হরমোনের জন্য। অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। পাহাড়ের উপর দিয়ে একটি বস্তু গড়িয়ে পড়ছে, এটা কোন শক্তির উদাহরণ? ভেবেচিন্তে অ্যান্সার করো, খুবই সহজ প্রশ্ন, প্রত্যেকে পারবে। তো এখানে আমাদের অ্যান্সার কি হচ্ছে, যে পাহাড়ের উপর দিয়ে একটি বস্তু গড়িয়ে পড়ছে, এটি হচ্ছে গতিশক্তি এবং স্থিতিশক্তি উভয়ের উদাহরণ। তো এখানে দেখো কিভাবে হচ্ছে একটু দেখে নাও। তো এখানে দেখো এটাতে একটু গোলমাল রয়েছে, তো অফিসিয়াল যে অ্যান্সার কি সেখানে দেওয়া রয়েছে যে গতিশক্তি এবং স্থিতিশক্তি উভয়। এবার মনে করো এটা একটা পাহাড়ি জায়গা, এইখানে যখন পাথরটা বা বস্তুটা রয়েছে তখন এর মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি। যখনই এটা গড়িয়ে গড়িয়ে পড়তে শুরু করলো, এই যে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি, এটা তোমার কাইনেটিক এনার্জি বা গতিশক্তিতে কনভার্ট হতে থাকলো। মানে যত নিচে এটা নামতে থাকবে স্থিতিশক্তি কমতে থাকবে এবং গতিশক্তি কি হবে, বাড়তে থাকবে। আবার যখন বলটা এসে একদম মাটিতে চলে আসবে তখন আবার এর মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হতে থাকবে। তো এখানে অফিসিয়াল অ্যান্সার কি যেহেতু দিয়েছে গতিশক্তি স্থিতিশক্তি উভয়, এটা যদি অপশনে তোমার পরীক্ষায় না থাকে তখন শুধু অ্যান্সার করবে যে গতিশক্তি শুধুমাত্র। ওকে, এবার অফিসিয়াল অ্যান্সার কিতে যেহেতু অপশন ডিটা দেওয়া রয়েছে তাই এখানে এটাই আমি তোমাদের অ্যান্সার দিচ্ছি। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। ড্যাশ হলো আধুনিক পর্যায় সারণীর শেষ ধাতুকল্প। ধাতুকল্প মনে হচ্ছে মেটালয়েড, যার মধ্যে ধাতু এবং অধাতু উভয়ের ধর্ম বর্তমান। তো এখানে আমাদের কি অ্যান্সার হবে, অপশন অনুযায়ী এখানে আমাদের অ্যান্সার হচ্ছে পোলোনিয়াম। অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। এখানে মনে রাখবে, এই দেখো বোরন, এটা হচ্ছে একটা ধাতুকল্প। তারপরে হচ্ছে সিলিকন, এটা একটা ধাতুকল্প। তারপর দেখো জার্মেনিয়াম, এটা একটা ধাতুকল্প। আর্সেনিক, এটা একটা ধাতুকল্প। অ্যান্টিমনি, এটা একটা ধাতুকল্প। তারপর দেখো টেলেরিয়াম, এটা একটা ধাতুকল্প। এবং পোলোনিয়াম, এটাও কিন্তু হচ্ছে একটা ধাতুকল্প। তো এখানে আমাদের অ্যান্সার কি হচ্ছে, যে পোলোনিয়াম। অপশন সি সঠিক অ্যান্সার। তাহলে কি কি হলো, সবার প্রথম বোরন, তারপর সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলেরিয়াম এবং পোলোনিয়াম। তো পোলোনিয়াম হচ্ছে আধুনিক পর্যায় সারণীর শেষ ধাতুকল্প। যদি বলতো প্রথম ধাতুকল্প কোনটা, তখন অ্যান্সার কি করতে, বোরন। তো এটাও মনে রাখবে, খুব খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এবং এই বাঁ সাইডে যেগুলো রয়েছে, এই যে পুরো এগুলো সব বিভিন্ন ধরনের ধাতু, এবং ডান সাইডে এগুলো যেগুলো রয়েছে এগুলো সব হচ্ছে অধাতু। এবং এই যে কটা বললাম এগুলোকে বলা হয় ধাতুকল্প, যার মধ্যে ধাতু এবং অধাতু উভয়ের ধর্ম বর্তমান থাকে। যদি বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ উচ্চ হয় তাহলে বাষ্পীকরণের হার ড্যাশ। তো যদি মনে রাখবে, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ যদি উচ্চ হয় তাহলে বাষ্পীকরণের হার হ্রাস পাবে। অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, মানব দেহে ইস্ট্রোজেন স্ত্রী হরমোন নিঃসৃত হয় ড্যাশ দ্বারা। তো এখানে মনে রাখবে অ্যান্সার হচ্ছে ডিম্বাশয়। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। যখন আমরা একটি বাল্বের সুইচ অন করি তখন নিম্নোক্ত কোন ঘটনাটা ঘটে থাকে? তো মনে রাখবে, যখন আমরা একটি বাল্বের সুইচ অন করি তখন ভিতরকার ফিলামেন্ট অথবা তারটি গরম হয়ে যায় এবং সেটি জ্বলে ওঠে, মানে বাল্বের ভেতরে মনে করো। তো অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। তো টোটাল আজকে 25 জেনারেল সায়েন্সের কোশ্চেন ছিল, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটে টপিক থেকে। কার কত স্কোর হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে, বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করবে। এবং তোমাদের যাদের যাদের স্টাডি মেটেরিয়াল দরকার অবশ্যই এই টোটাল 7200 কোশ্চেন পরীক্ষার আগে কমপ্লিট করে যাওয়ার চেষ্টা করো, দেখবে তোমাদের অনেক পরীক্ষায় তোদের অনেকটা লাভ হবে। কারণ রেলের পরীক্ষা তুমি গ্রুপ ডি দাও, এনটিপিসি দাও, সবাই কিন্তু খুবই আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা পিএসসি থেকে একটু হাই স্ট্যান্ডার্ড প্রশ্ন হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এগুলো যখন পড়বে তোমার একটা মাইন্ডসেট তৈরি হবে যে এই লেভেলের প্রশ্ন আসছে, তো পরীক্ষায় কোশ্চেন হলে গিয়ে ঘাবড়ে যাবে না। প্র্যাকটিস করতে থাকো যাতে তোমাদের পরীক্ষায় কোনো গোলমাল না পাকিয়ে যায়। এবং এগুলোর পিডিএফ অ্যাভেলেবেল, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে পারো। যেটা খুশি সেখান থেকে তোমরা দেখে নেবে। এবং এগুলোর ভিডিও প্লেলিস্ট এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, তো পুরো প্লেলিস্ট অনুযায়ী প্রত্যেকে কমপ্লিট করবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর